আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভালো আছেন। তো অলরেডি বুঝতে পারছেন আপনারা যে কোন বিষয় নিয়ে আজকে আপনাদেরকে পরামর্শ দিব বা সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। মেয়েরা আমাকে অনেকে মেইল করেছেন, ইনবক্স করেছেন যে তারা নাকি কাতার আসতে চায়। তো আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, রিসেন্ট কাতারে ভিসার কিছু ইস্যু হচ্ছে, তাদের সার্ভারে সমস্যা হচ্ছে, এটা নিয়ে আমি একটা ভিডিও অলরেডি বানাইছি। তো এই কারণে ভিসা উঠতে একটু ঝামেলা করতেছে, মানে ভিসা দিতে একটু লেট করতেছে। এটাকে ইস্যু করে যারা এখানে ব্রোকার তারা কি করতেছে, বলতেছে যে ভিসা বন্ধ হয়ে যাবে একটা। 2 নম্বর, এখন তারা মেয়েদেরকে টার্গেট করতেছে। আপনারা তো জানেন এই মধ্যপ্রাচ্যে সৌদি, দুবাই, বাহরাইন, কাতার এই মেয়েদের উপর কত নির্যাতন করা হয়। তো যাই হোক, আমি এখানে নেগেটিভ পজিটিভ দুইটি আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। যারা আপনারা আসতে চাচ্ছেন, যারা স্কিল ওয়ার্কার, মেয়েদের মধ্যে তো স্কিল ওয়ার্কার আছে, আপনারা মার্কেটিং জানেন, সেলসে এক্সপার্ট, কম্পিউটার অফিসের ম্যানেজার হিসেবে, অফিস ম্যানেজমেন্ট হিসেবে কাজ করতে পারবেন, রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করতে পারবেন। এরকম যারা দক্ষ এবং নিজের লোক যদি থাকে তাদের মাধ্যমে আসবেন। আর না হয় আপনাদেরকে বলে এখানে আইনা কি করাবে জানেন? সহজ বাংলা ভাষায় যদি বলি আপনাদেরকে দিয়ে এখানে, যদিও এই কথাটা শুনতে খুব তিক্ত লাগতেছে, খারাপ লাগতেছে, এটাই সত্য। এইখানে মানুষ কাতারে আমাদের মতো পুরুষরা এসে এখানে প্রতারিত হয়। আর আপনারা মেয়েদের বিষয়ে যদি বিস্তারিত বলি আপনাদের চোখ দিয়ে পানি পড়বে। তো আমি চাচ্ছি না, এটা সোশ্যাল মিডিয়া অনেক গাইডলাইন আছে, সব কিছু সব জায়গায় বলা যায় না। তো আমার জানা মতো অনেক মানুষ আছে এখানে, তাদেরকে বলছে যে হোটেলের ওয়েটার, তারপরে রিপ্রেজেন্টেটিভ, এইরকম বইলা বিভিন্ন লোভনীয় অফার দিয়ে অনেক মেয়েদেরকে এখানে এনে তারা এখন হোটেলে ব্যবসা করাইতেছে। মানে কি বলবো, আমি তো একটু আগে বললাম। তো বোনরা, আপনারা যারা আসতে চান, একান্ত নিজের লোক ছাড়া আর ভালো স্কিল ছাড়া আসবেন না। এখানে আপনাকে খাদ্দামার কাজ বলবে, যে বাসা বাড়িতে যে কাজ, আরবিদের গড়ে যে থালা বাসন মাজা, তারপরে বাচ্চাদেরকে বলবে যে বেবি কেয়ার করার জন্য, আরবির বাচ্চা আছে, বাচ্চাদেরকে শুধু দেখাশোনা করো, ওদেরকে নিয়ে গার্ডেনে খেলাধুলা করো, এগুলা বিভিন্ন মিষ্টি মিষ্টি কথা বলবে। কিন্তু আপনি এখানে আইসা দেখবেন এগুলা কিছু না। আপনাদেরকে একটা রুমে রাখবে, রাইকা 15 দিন 1 মাস খাওয়া দাওয়া করাবে, পরে আপনাকে বাধ্য করবে আপনার ইজ্জত বিক্রি করার জন্য। তো আমি কম কথায় আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করলাম, আপনারা এদের ফাঁদে পা দিবেন না। আর যারা শিক্ষিত স্কিল ওয়ার্কার তারা আসেন, নিজের লোকের মাধ্যমে আসবেন, এই প্রতারক দালালদের দ্বারা এসে আপনাদের জীবন নষ্ট করবেন না। তো আশা করি আপনারা আমার কথা কম কথায় বুঝতে পারছেন। তো যাদের চিন্তাভাবনা ছিল এখানে আসার, তো আপনারা একটু চিন্তা করেন ঠান্ডা মাথায় বসে, যে আমার বাংলাদেশ বেটার নাকি এইখানে বেটার। আপনি তার চেয়ে গার্মেন্টসে কাজ করেন, প্রাণ কোম্পানি আছে, আরএফএল আছে, বাংলাদেশে অনেক কোম্পানি আছে, ওইখানে কাজ করেন, দিন মজুরের কাজ করেন প্রয়োজনে। প্রবাসে আসার চিন্তাও করেন না আপনারা। আর যারা শিক্ষিত এডুকেটেড পারসন, স্কিল ওয়ার্কার, তারা বোনরা আপনারা আসতে পারেন। তবে হ্যাঁ, অবশ্যই জেনে বুঝে তারপরে আসবেন। আর না হয় আপনাদের লাইফ নষ্ট হয়ে যাবে, আপনাদের ক্যারেক্টার নষ্ট হয়ে যাবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।